फ्रेंड्स আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি আলু ফুলকপি আর ডিম দিয়ে রেসিপি করব। জাস্ট একটা প্লেন ঝোল করব। দেখো আলুটা আর ফুলকপিটা আমি জাস্ট নুন আর হলুদে ভাপিয়ে একটুখানি 5 মিনিট ভাপিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নিয়েছি। আর ডিমটাও সিদ্ধ করে আমি জাস্ট দেখো ভেজে রেখেছি। আর এদিকে আমি মশলা ভাজছি, আদা, একটা টমেটো আর জিরে, কাঁচা লঙ্কা বাটা। খুব বেশি মশলা দেবো না, একদম পাতলা করে করব, তাই জন্য আমি একদম অল্প পরিমাণে মশলা দিয়েছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা একটু দিয়ে দিলাম। মশলার সাথে আলু আর ফুলকপি ভাজাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। আর নুনটা দেখে নেব টেস্ট অনুসারে। দেখো মশলার সাথে ফুলকপি আর আলুটা আমি জাস্ট ভালো করে কষিয়ে নিলাম। এরপর জাস্ট একটু জল ঢালবো। খুব বেশি ঝোল ঝোল করবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। ফুলকপি আর আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর 20% খালি মশলার সাথে যাতে ফ্লেভারটা ঢোকে মশলার সাথে একটু সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো রাখবো একদম লো ফ্লেমে। 10 মিনিট আমি ফুটতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এবার আমি ভেজে রাখা সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এটাও একটু ঝোলের মধ্যে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব যাতে ডিমের মধ্যে ফ্লেভারটা যায়। আলু আর ফুলকপি দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের দেখালাম ডিম, আলু আর ফুলকপি দিয়ে ঝোল। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এ দেখো আলু দিয়ে ফুলকপি ডিম দিয়ে ঝোল আমার রেডি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। তোমরা এরকম করে বানাতে পারো খুব ইজি পদ্ধতিতে, ফুলকপি আলু আর ডিম দিয়ে ঝোল। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলের সাথে প্লিজ বন্ধুরা থেকো। সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। Bye friends.